আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গনোরিয়া কেন হয়? গনোরিয়া একটি যৌনবাহিত সংক্রমণ যা নাইসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে ঘটে থাকে। এটি মূলত অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। গনোরিয়া প্রধানত যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে থাকে, যদি কোনো ব্যক্তি তার সঙ্গীর সঙ্গে কন্ডম ছাড়া যৌন মিলন করে থাকে। এছাড়া এটি যোনি, মলদ্বার বা ওরাল সেক্সের মাধ্যমেও ছড়িয়ে থাকে। সংক্রমিত ব্যক্তির যৌনাঙ্গ থেকে নির্গত তরল, সিমেন, ভ্যাজাইনাল ফ্লুইড দ্বারা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে থাকে। গর্ভবতী মায়ের থেকে সন্তানে গনোরিয়া সংক্রমণ ছড়াতে পারে। যৌন খেলনা বা অন্যান্য বস্তুর মাধ্যমেও গনোরিয়া সংক্রমণ হয়ে থাকে। গনোরিয়ার ঝুঁকিপূর্ণ কারণসমূহ: কোনো ব্যক্তি গনোরিয়ায় আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে যদি তার একাধিক যৌন সঙ্গী থাকে, অসুরক্ষিত যৌন সম্পর্ক অর্থাৎ কন্ডম ছাড়া করা, যদি অতীত কোনো যৌন রোগ বা তার ইতিহাস থেকে থাকে, যদি গনোরিয়ায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করা হয়, ওরাল বা অ্যানাল সেক্স করা হয়। গনোরিয়ার লক্ষণসমূহ: অনেক ক্ষেত্রে গনোরিয়ার সুস্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না, তবে 2 থেকে 14 দিনের মধ্যে গনোরিয়ার লক্ষণ প্রকাশ পায়। পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা হয়, অন্ডকোষ ব্যথা হয় এবং ফুলে যায়। প্রস্রাবের সময় হলুদ বা সবুজ বা সাদা রঙের স্রাব বের হয়। প্রস্রাবের সময় অস্বস্তি অনুভব হয়। মলদ্বার সংক্রমিত হলে পায়ুপথে চুলকানি, ব্যথা বা রক্তপাত হয়ে থাকে। নারীদের ক্ষেত্রে লক্ষণ: প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়ে থাকে, অস্বাভাবিক যৌনস্রাব হয়ে থাকে, যৌন মিলনের সময় ব্যথা হয়, অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তপাত হয়ে থাকে। গনোরিয়া প্রতিরোধের উপায়: সুরক্ষিত যৌন সম্পর্ক করুন এবং যৌন মিলনে প্রতিবার কন্ডম ব্যবহার করুন। একজন নির্ভরযোগ্য সঙ্গীর সঙ্গে সম্পর্কে থাকুন এবং STI টেস্ট করান। যৌন খেলনা ব্যবহারের আগে ও পরে পরিষ্কার রাখুন। যদি গনোরিয়ার লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত পরীক্ষা করান এবং চিকিৎসা নিন। গর্ভবতী নারীদের গনোরিয়া পরীক্ষা করানো উচিত যাতে নবজাতকের সংক্রমণ প্রতিরোধ করা যায়। স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিস্তারিত জানতে ভিজিট করুন redonpharma.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।